তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে উন্মুক্ত হচ্ছে সেক্স, যৌনতার উন্মুক্ততা আসতেছে। সূরা নিসার মধ্যে আমি পরশুদিন থেকে একটা বিষয় খুঁজতেছি যে বর্তমান পাঠ্যক্রমে ক্লাস 7 বই থেকে শুরু করে কিছু বইয়ে ইতিহাস ও সমাজ বিজ্ঞান, হ্যাঁ, সমাজ বিজ্ঞান ইতিহাস নামে যে বইটা আজকে দেওয়া হয়েছে, এই বইটা মধ্যে শরীফ এবং শরীফার গল্প, আমার কথা বুঝতে পারছেন? সেখানে কয়েকটা বিষয় সন্নিবেশিত হয়েছে। থার্ড জেন্ডার, কি জেন্ডার যেরকম থার্ড জেন্ডার, আর একটা হলো ট্রান্সজেন্ডার। কটা? এখন এরা বলতেছে জেন্ডার হলো 4টা, কটা? কিন্তু আল্লাহ বলেছে জেন্ডার হলো 2টা। কথা কাটটা ঠিক হবে? কথা কন না আপনারা? আল্লাহর উপর দিয়ে কয়টা বাড়াই দিছে এরা? 2টা বাড়া দেয়নি? কথা কয় না। কটা বেড়া দিছে? আল্লাহর উপর দিয়ে বেশি মাতব্বরি করলে আল্লাহ তাকে সহ্য করবে? সহ্য করবে না। ভাইরা আমার, 49 নম্বর সূরা হুজুরাত। কি সূরা ধরে কোন? কত নম্বর সূরা? 49 নম্বর সূরা হুজুরাত। ভাই বাড়াছে? 49 নম্বর সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা কি সুন্দরভাবে বলেছেন। 13 নম্বর আয়াত, আমি ভুল বলেছি, 15 নয় 13। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে মুসলমান নয় কিন্তু, নাস মানে কি? এই যে 2 পা 2 হাত, এই যে মানুষ, এই মানব যারা, তারা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতি হোক না কেন, অস্ট্রেলিয়ান হোক, রাশিয়ান হোক, মঙ্গোলিয়ান হোক, জাপানিজ হোক, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, যে দেশের মানুষই হোক, মানুষ হলেই হলো। সমস্ত মানুষের জন্য এ বিশ্বের মালিক একটা মেসেজ দিচ্ছে, একটা তথ্য পেশ করতেছেন, ইনফরমেশন। শুনবেন? আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, অন্য কেউ তোমাদের সৃষ্টি করে নাই। এই গোটা মানব জাতির সৃষ্টিকর্তাকে আল্লাহ। মান খলাকান নাস, মানুষকে কে সৃষ্টি করেছেন? খলাকাল্লাহু খলাকান নাসা, আল্লাহ সৃষ্টি যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন মানুষ রে, এই মানুষের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। কিভাবে? মিন যাকারিন ওয়া উনসা, আমি একটা পুরুষ আর একটা মহিলা। এই যাকাতটাকে, পুরুষটাকে হযরতে আদম আলাইহিস সালাম, আর মহিলাটাকে হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম হলো পুংলিঙ্গ, যেটাকে বলা হয় ম্যাসকুলিন জেন্ডার, পুংলিঙ্গ। আর হাওয়া আলাইহিস সালাম তিনি হলেন ফেমিনিন জেন্ডার। তাহলে জেন্ডার কয়টা হলো? একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুরুষ লিঙ্গ, ঠিক না? তাহলে কয়টা হলো? কিন্তু এই শয়তানরা বলতেছে না না না, জেন্ডার হলো মোট 4টা। একটা পুংলিঙ্গ, আর একটা স্ত্রীলিঙ্গ, আর একটা যে উভয় লিঙ্গ, আর একটা হলো ট্রান্সজেন্ডার, রূপান্তর। ট্রান্স মানে হলো ট্রান্সফার, মানে রূপান্তর। রূপান্তর জেন্ডার মানে রূপান্তর লিঙ্গ। আল্লাহর উপর দিয়ে কয়টা বাড়ায় দিছে? 2টা। বলেন তো, আল্লাহর উপর দিয়ে যারা কথা বলে তারা কে? যেরকম তারা কে? এই কথাকে যারা পাশ করে দেয় তারা কি? কথা হুশ করে কবেন। কথা বলতে পারেননি? কার পাল্লা পড়েছে আমার, এটা বুঝতে হবে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে একটা আয়াত বলেছেন, 4 নম্বর সূরা। কয় নম্বর সূরা? আমি দাগ নম্বর খোঁজের নম্বর দিয়ে যাচ্ছি যাতে আপনাদের চিনতে সুবিধা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিআ। হে ইমানদারগণ সতর্ক থাকো। কি থাকো? খুযু হিযরাকুম, ইমানদাররা তোমরা সতর্ক থাকো। যে কোনো সময় কাফের বেঈমানেরা
তোমাদের উপরে, তোমাদের বিশ্বাসের উপরে, তোমাদের ইসলামের উপরে, তোমাদের জীবনের উপরে, তোমাদের শিক্ষার উপরে হামলা করে করে তোমাদেরকে নাস্তানাবুদ করে দিতে পারে। এই জন্য সদা সর্বদা সতর্ক থাকো। তাহলে নামাজ নিয়ে বসে থাকলে হবে না, চোখ কান খাড়া করে রাখতে হবে। খালি নামাজ বসে থাকলে হবে? এই ওয়াজগুলো চেয়ারম্যান সাহেবদেরকে বেশি শোনা দরকার। এই একটা লোক শুনলে গোটা ইউনিয়ন শুনবে, কথা বলেন না আপনারা? আর আমরা যদি আপনারা শোনেন, এক লোকই ইনি হচ্ছে ইউনিয়নের হাকিম, আল্লাহ তাকে হাকিমের পদ দিয়েছেন। কিন্তু আজকের ওয়াজ গুলো খালি সাধারণ লোক শোনে, যারা দেশটা উলটপালট করতে পারে তারা কিন্তু ওয়াজের ধার দেও যায় না। তাহলে ওয়াজটা কাজ হবে কেমনে? তবে মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব পাশেই বসা আছেন, বেশিক্ষণ নেই, আবার করছে বেশিক্ষণ নাই। তাহলে আল্লাহ পাক বললেন, মানব জাতি তোমাদেরকে ইমানদার, তোমাদের দায়িত্ব সতর্ক থাকা। কি থাকা ধরে কোন? সতর্ক থাকা। কারণ কি, কিসের সতর্কতা? আয়াতের ইশারা নজুলের মধ্যে আসছে, ইমানদারদের বিরুদ্ধে একদল লোক সর্বক্ষণ ষড়যন্ত্রে লিপ্ত আছে। ইমানদারদের বিরুদ্ধে একদল শয়তান সবসময় ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, ওরা সব সময় একটা ষড়যন্ত্রে মেতে আছে, যা যে কোনো মূল্যে ইমানদারদের যেন ক্ষতি করা যায়। এই ষড়যন্ত্রে লিপ্ত আছে, এই কথাটা জানাই দিলেন কে? সুতরাং ঈমান নিয়ে তুমি নিরাপত্তায় থাকবে না। ইসলামের বিশ্বাস, এই বিশ্বাস সব সময় টিকে থাকবে না। এই বিশ্বাসকে ভেঙে টুকরা টুকরা করে দেবে এরকম শক্তিশালী শয়তান মার্কা শত্রুগণ তোমাদের বিরুদ্ধে ওত পেতে বসে আছে। তোমরা যদি সদা জাগ্রত না থাকো, সতর্ক না থাকো, যে কোনো দিন ইতিহাসের পাতা থেকে তোমরা মুছে যাবে। কথা বল না? সুতরাং এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কি দাঁড়াতে হবে? রুখে দাঁড়াতে হবে। কিভাবে দাঁড়াবে? ফানফিরু সুবাতিন, বলেন ফানফিরু সুবাতিন, ছোট ছোট দল হলেও তোমরা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আবিন ফিরু জামিয়া, অথবা সমস্ত দল একত্র হইয়াও এদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। ছোট দলও যদি হয় তাও রুখে দাঁড়াও, বড় দলও যদি হয় তাও রুখে দাঁড়াও। কারণ এই শয়তানদের রুখে না দাঁড়ালে শয়তানরা তোমাদের সব কিছু লুটপাট করে নিয়ে যাবে। কোরআন শরীফের একটা কথা, জেন্ডার কয়টা? কথা কয় না বারে, জেন্ডার কয়টা? কিন্তু আমরা পড়তেছি কয়টা এখন? আচ্ছা দেখেন, এই শয়তানটা বুঝতে পারে না, বুঝতে পারিছে জোর করে এই কথাটা বলাচ্ছে, কারণ জানে মুসলমানরা এই কথা বিশ্বাস করলে আল্লাহর কথার বিপক্ষে যাবে, এরা সবগুলো জাহান্নামে যাবে। আমরা আল্লাহর কথা অমান্য করলে জাহান্নামে যাব, এটা ওরা ভালো করেই জানে। এই জন্য আমাদের দিয়া আল্লাহর কথা অমান্য করাবার ধান্দা করতেছে। কথা কয় না বারে? আচ্ছা, আপনি যদি আল্লাহর কথা বিপক্ষে যান, আপনার জান্নাত হবে? আল্লাহ বলছে ফেরেশতা আছে, আপনি বলছেন না কিসের ফেরেশতা নাই, এই কথা বলার পরে আপনার ঈমান থাকবে? তা আল্লাহ বলছে জেন্ডার দুটে, আপনি বলছেন না চারটে, ঈমান থাকবে? তাহলে আমাদের ঈমান নষ্ট করার জন্য একদল হায়েনা, যেরকম কি না হায়েনা তিনি নাকি, হ্যাঁ, হিংস্র জন্তু জানোয়ার, মানবরূপী শয়তান, শিক্ষিত জ্ঞান পাপীগণ, শিক্ষিত শয়তান, ওরা হলো শিক্ষিত শয়তান। কথা বল না কে? ওরা আমাদের বিরুদ্ধে লেগেছে, ঈমানের বিরুদ্ধে। ওরা বলতেছে যে ব্যক্তি হিজড়া সে একটা লিঙ্গ, কিন্তু বিশ্বনবীর সময় হযরত আলীর কাছে একজন হিজড়া আসলো, যাকে হিজড়া বলা হয়। কি বলা হয়? এটা কিন্তু হাদিসের মধ্যে আসছে কথাটা, কথাটা মনে রাখবেন। একটা লোক আসলো, লোকটাকে হিজড়া বলা হতো। আয়েশা সিদ্দিকা সবাইকে বললেন লোকটার মধ্যে পুরুষত্ব ভাগ বেশি না নারীর স্বভাবটা বেশি? পুরুষই স্বভাব যদি বেশি হয় তাহলে তাকে পুরুষ বলে গণ্য করতে হবে, আর নারীর স্বভাব বেশি হলে তাকে নারী বলে গণ্য করতে হবে। তাহলে হিজড়া নামে কিছু থাকলো? থার্ড জেন্ডার, কথা বোঝেননি? কি জেন্ডার? তাহলে থার্ড জেন্ডার নামে কোনো কিছু কি বিশ্বনবীর সময় স্বীকৃতি পাচ্ছে না? তখন এই সমস্যাটা ছিল কিনা? কিন্তু আল্লাহ নবী দুটাকে নারী অথবা পুরুষের মধ্যে ভাগ করে দিয়েছে। কথা বুঝতে পারেননি আপনারা?
কলা তিনটা মানুষ দুটে কত সমান ভাগ করে দেয়, এটা করে ভাগ করলে এক কলা থেকে এরকম কি করবে, এমন ভাবে ভাগ করিছে। এবার কোন তো কলা কয়টা হয়ে গেল, 2 কলা হয়ে গেল, মানুষ দুটা কলা তিনটা 2 ভাগ করে অর্ধেক এদিকে অর্ধেক ওইদিকে, ঠিক না? তা আল্লাহ নবীর ফায়সালা, ইসলামের ফায়সালা, আয়েশা সিদ্দিকার ফায়সালা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের মা, কথা ঠিক না? এই বিশ্বে সমস্ত নারী নেতার নেত্রীর চাইতে আয়েশা সিদ্দিকার পায়ের ধুলার সমতুল্য কেউ নাই, কথা বলেন না আপনারা? যত বড় শিক্ষিত হোক, হাদিস পড়তে যায় দেখেন অধিকাংশ হাদিস হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, ঠিক না? আছে না হাদিস হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম হাদিস আছে না নাই? আছে। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা তিনি বিশ্বের নারীদের একজন শিক্ষিকা, তিনি নারী নেত্রী। সেই নারী নেত্রী কি বলেছে, একজন হিজড়া যাকে বলা হচ্ছে তাকে হিজড়া হিসেবে নামকরণ করা যাবে না, বরং তার মধ্যে মেয়ের স্বভাব বেশি না ছেলের স্বভাব বেশি, কথা বুঝা পারেননি? অর্থাৎ তার ভেতরকার পার্টস পর্যন্ত অঙ্গগুলোর মধ্যে নারী বেশি, নারীত্ব ভাব বেশি না পুরুষত্ব ভাব বেশি, যেটা বেশি তাকে সেই হিসাবে গণ্য করা হবে। তাহলে হয় ওটা নারী হিসাবে যাবে, আর নাই পুরুষ হিসাবে, আর কথা বুঝতে পারছেন কি, হিসাবে যাবে। তাহলে জেন্ডার কয়টা থাকলো? 2টাই থাকলো। কিন্তু এই শয়তানগুলো কি দেখতেছে, কোরআনের কথা তো মানা যাবে না রে, কোরআনের হয় কিছু কথা বাদ দেওয়া লাগবে, না কিছু কথা জোড়া দেওয়া লাগবে। তারা বাদ দিলে তো বাদই দিল হয়নি, একটা জেন্ডার, তাহলে নারীগুলো তো খেপে একটা হবে কে, আমরা নারী, আমরা কোন জেন্ডার তাই কও। এই জন্য ওরা বলছে এই 2টাও থাক, আমরা 2টা দেই, মানে বাড়া ভাতে ছাই দিয়ে বেড়াচ্ছে, যেরকম, ঠিক না? এরপরে বর্তমান শিক্ষা যেটা খোঁজ পাওয়া যাচ্ছে, এই শিক্ষাটা আমাদের মধ্যে চালু করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষাটা কি দেখেন তো, শিক্ষাটা হলো একটা ছেলে হয়ে জন্ম হচ্ছে, কিন্তু মনে করতেছে আমি মেয়ে, মনে বলে মেয়ে, তখন সে মেয়েদের মধ্যে থাকবে, মেয়েদের মধ্যে চলাফেরা করবে, এই অধিকার থাক দেওয়া লাগবে না? উজুবিল্লাহ পাঠ করেন। আচ্ছা, মনে বললে একটা ছেলে মেয়ে হবে? তাহলে আমি মনে বললাম আমি বুঝলাম চেয়ারম্যান দে, চেয়ারত দে, আমি মনে করছি তার চেয়ারম্যান, আমি কিসের মেয়েরুল ভাই, আমি মনে করছি চেয়ারম্যান হবে? বেশি বেতাল পালি লাগতে হবে ধরে, কথা না খায়। তুই মনে মেলা কিছু হতে পারো, তাই বলে হবে? মনে একটা নিয়ে যাচ্ছে, মনে করতেছি ওই আমার বউ হবে জীবনে, একবার বউকে ডাকতো তোর চামড়া থই নাকি, এটা কি শয়তানি শুরু হয়েছে? একটা ছেলে মনে বলবে আমি ছেলে, কি জানার মন চাচ্ছে আমি ছেলে হয়ে আমি চলাফেরা করবো না, আমি মেয়ে হয়ে চলাফেরা করবো, তাকে মেয়ের স্বীকৃতি দেওয়া লাগবে, নাউজুবিল্লাহ পাঠ করেন। তাহলে কলেজ ইউনিভার্সিটিতে যে মহিলা হোস্টেল গুলো আছে, একটা ছেলে যা বলে আমি ছেলে ঠিকই, কিন্তু আমি মনে আমি নিজেকে মেয়ে মনে করি, আমাকে সিট দাও। ওই যদি একবার সিট পায়, ওই নারী হোস্টেলে ঢুকলে এই পাটা যা কি করবে ওটি, ওর মন তো মেয়ে, কিন্তু শরীরটা কি, হ্যাঁ? তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে উন্মুক্ত হচ্ছে সেক্স, যৌনতার উন্মুক্ততা আসতেছে। এটা আমাদের দেশটা ধ্বংস হওয়ার তালু দিচ্ছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবীর একটা হাদিস শুনেন, হাদিসটা চেয়ারম্যান সাহেবকে শোনা দরকার, আমাদেরকেও শোনা দরকার, বোঝা দরকার। হাদিসটা বিশ্ব নবী একটা দেশ নিয়ে কথা বলেছেন, একটা দেশ মানে একটা জাহাজ, যেরকম কি হাদিসটা কিন্তু বুখারী মুসলিমের মধ্যে আসছে। কোন কিতাবে? তার হাদিসটা বিখ্যাত হাদিস না, বুখারী মুসলিমের মধ্যে আসছে। হাদিসটা হলো একটা দেশ হলো একটা জাহাজের মতো।